হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমি বেনারস ঘুরতে গিয়েছিলাম। বেনারস ঘোরার পরে আমি ওখান থেকে চলে যাই এলাহাবাদে ঘুরতে। এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে যাই, যেটা একটা পবিত্র স্থান, পুণ্যস্থান, যেখানে অমৃত পড়েছিল। আমরা বেনারস থেকে একটি গাড়ি ভাড়া করি। গাড়িটা আমাদের থেকে নিয়েছিল 8,000 টাকা, এসি গাড়ি ছিল। আপনারা এখান থেকে বাসে করে চলে আসতে পারেন বেনারস থেকে এলাহাবাদ, যার বাস ভাড়া নেয় নন এসি 168 আর এসি বাসের ভাড়া হচ্ছে 300 রুপিস। আমরা রাস্তায় এক জায়গায় ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমরা এখানে আলুর পরোটা খেয়েছিলাম এবং ধোসা খেয়েছিলাম, এবং তারপরে আমরা চলে আসি বেনারস থেকে এলাহাবাদের এই ত্রিবেণী সঙ্গমে। কিন্তু আমি ত্রিবেণী সঙ্গমে এখনও পৌঁছইনি। এখানে একটা ফোর্ট আছে, এটা দেখে আমি এখান থেকে একটা নৌকো ভাড়া করব, তারপর আমি চলে যাব ত্রিবেণী সঙ্গম, যেটা পুণ্যস্থান। আমার বাবা মার ভীষণ ইচ্ছে ছিল এখানে যাওয়ার, তাই আমি নিয়ে যেতে পেরে নিজেকে খুব আপ্লুত মনে করেছি। এই বোটগুলো আমাদের থেকে নিয়েছিল 1,000 টাকা, মানে আমাদের মাথা পিছু 100 টাকা করে পড়েছিল। আমরা 10 জন ছিলাম। এখানে এসে আপনারা পুজো করে নিতে পারেন, এবং এখানে তো অবশ্যই স্নান করবেন এই পুণ্যভূমিতে। এখানে মেয়েদের জামাকাপড় ছাড়ার সুব্যবস্থা রয়েছে, যেটা 50 টাকা করে নেয়। খুব একটা ভালো না, বাট আপনি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে স্নান করে আপনি পুজো দিয়ে নিতে পারেন। এখানে ফুল বেলপাতা সব পেয়ে যাবেন, এবং এখানে নদীর ওপরে আপনারা দেখতে পাবেন সিগল পাখি। তারপর আমরা চলে যাই এখানে একটা হনুমানজির মন্দিরে, শায়িত হনুমানজি, যেটা আমি প্রথম দেখি। তারপর আমি চলে আসি এর পাশে থাকা একটি সতীপীঠ, 51 সতীপীঠের একটি সতীপীঠ, মায়ের মন্দির আমরা দর্শন করি। তারপরে আমরা সেখান থেকে চলে যাই সারনাথ। সারনাথ হচ্ছে বৌদ্ধিস্ট একটা টেম্পল, যেটা বেনারসের খুব বিখ্যাত একটা জায়গা, প্রসিদ্ধ জায়গা। সবসময় এখানে খুব ভিড় থাকে। বুদ্ধার একটা বিশাল মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন। আমরা এটা দর্শন করি, এবং সারনাথের পাশে থাকা একটি মন্দিরও দর্শন করে আস্তে আস্তে আমরা বেনারসে ফিরে আসি। ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।